সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হওয়া নিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে তুমুল বিক্ষোভে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা পূর্ব বর্ধমান জেলা জামালপুর থানার অন্তর্গত আজাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, আজাপুর পঞ্চায়েতের সিপিএম এর সদস্যকে না জানিয়ে সুস্বাস্থ্য কেন্দ্র আদিবাসী অধ্যুষিত এলাকায় না হয়ে অন্যত্র ফাঁকা জায়গায় হওয়াকে কেন্দ্র করে আদিবাসী অধ্যুষিত মানুষেরা জাতীয় পতাকা ও পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ দেখালো নবগ্রাম এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় জামালপুর থানার পুলিশ। ঘণ্টাখানেক বিক্ষোভ দেখানোর পরে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। বিক্ষোভকারীরা জানান, এই সুস্বাস্থ্য কেন্দ্রটি আদিবাসী তপশিলি অধ্যুষিত এলাকায় হওয়ার কথা থাকলেও অন্যত্র ফাঁকা জায়গায় করা হয়েছে। 1 মাস আগে বিভিন্ন সরকারি দপ্তরে তারা জানিয়েছেন, কিন্তু কোনো ফল হয়নি। ফাঁকা জায়গায় সুস্বাস্থ্য কেন্দ্রটি হওয়ার জন্য স্থানীয় মানুষ তথা আদিবাসী মানুষেরা চিকিৎসা থেকে বঞ্চিত হবে বলে দাবি করছেন তারা। এছাড়াও এই সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হওয়ার পিছনে দুর্নীতির অভিযোগও এনেছেন বিক্ষোভকারীরা। এখন বিক্ষোভকারীদের পক্ষ থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শোনাবো আপনাদের। একটা স্বাস্থ্য কেন্দ্র করার কথা। এটা কোন পাড়? এটা নবগ্রাম বাহাদুর পাড়। আচ্ছা, এটা আদিবাসী পাড়া। এখানে একটা স্বাস্থ্য কেন্দ্র করার কথা, এটা এখানে না হয়ে ওটা সেই ইঁদুর পাড়ে হয়েছে। ওই জন্য আমরা এই বিক্ষোভটা দেখাচ্ছি। আমাদের এখানে সদস্য মিহিলাল সরেন। আচ্ছা, আপনাদেরকে না জানিয়ে? হ্যাঁ, না জানি, আমরা কেউই জানি না। আমরা চাই যে আমাদের জিনিস আমরা যেন পাই। আচ্ছা, যতদিন কি নাম আপনার? আমার নাম পারুল সরেন। আজকের যে মিছিলটা আছে এর প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এটা হচ্ছে বাঁশদহ পাড়, আদিবাসী অধ্যুষিত এলাকা। এখানে বাঁশদহ পাড়, সাঁকড়ো পাড়, আধপুকুর পাড়, কদমগেরে, এখানে হাটপুকুর পাড়, হ্যাঁ, এই সমস্ত জায়গায় প্রচুর আদিবাসী মানুষ বসবাস করে। কেন্দ্র, আমরা যতদূর জানি, কেন্দ্র সরকারের একটা প্রকল্প হচ্ছে যে ওই উপস্বাস্থ্য কেন্দ্র, সেই উপস্বাস্থ্য কেন্দ্রটা বাঁশদহ পাড়ে হওয়ার কথা, কিন্তু সেটা না করে এই সরকারি দল তারা না জানিয়ে এখানে পঞ্চায়েতের সদস্য, বিরোধী সদস্য মিহিলাল সরেন আছে, আর ওই বুথে যেখানে করেছে সেখানে বিরোধী সদস্য হচ্ছে মিনু পাগড়ে, তারা আছে। তাদেরকে না জানিয়ে পঞ্চায়েত এইভাবে একটা হটকারী সিদ্ধান্ত নিয়ে কোনো মানুষকে না জানিয়ে বাঁশদহ পাড়ায় কোনো মানুষের সাথে আলোচনা না করে তারা আজকে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে যে আজকে একটা স্বাস্থ্যকেন্দ্রটা এখান থেকে 1.5 কিলো। আমরা ইতিমধ্যে পঞ্চায়েতে বিডিও, ডিএমকে, এসডিওকে, বিএমএইচকে আমরা লিখিত গ্রামবাসীদের পক্ষ থেকে একটা পিটিশন জমা দিয়েছি। আজ একটু অসুবিধা হয়, এরা খেটে খায়, এরা দিন আনে দিন খাওয়া মানুষ, এরা হচ্ছে শ্রমজীবী মানুষ, এরা ক্ষেতমজুর মানুষ, তাই এরা প্রতিদিন মাঠের গতর খাটিয়ে খায়। তাই এদের জন্য যে সুস্বাস্থ্য কেন্দ্রটি কেন্দ্র সরকার বরাদ্দ করলো, সেটা কেন আজকে প্রধানের কৌশলগতভাবে ওই জায়গায় বাঁশদহ পাড়ে না করে, এটা আজাপুর গ্রাম পঞ্চায়েত, জামালপুর ব্লক, পূর্ব বর্ধমান জেলা, নবগ্রাম। এই যে চেঞ্জ করা, মুখ্যমন্ত্রীর কাছে, স্বাস্থ্য ভবনের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে এতগুলো আদিবাসী মানুষকে কেন বঞ্চিত করে একটা অত বড় একটা সুস্বাস্থ্য কেন্দ্র, সরকারের যে একটা ভালো প্রচেষ্টা মানুষের জন্য যে আজকে করার, সেই প্রচেষ্টার এটা কেন্দ্র সরকারের প্রকল্প আমরা যতদূর জানি, সেইটাকে কেন আজকে এখানকার মানুষকে বঞ্চিত করে, এতগুলো মানুষকে, মা বোনেদের বঞ্চিত করে আজকে একটা ফাঁকা জায়গায় করা হলো, তার জবাব আমরা চাই। আর আজকে এটা গ্রামবাসীর পক্ষ থেকে মিছিল হচ্ছে, এটা হচ্ছে যারা এই দুর্নীতিটা করেছে তার বিরুদ্ধে গোটা গ্রামের মানুষ এটা জাতীয় পতাকা নিয়ে আজকে মিছিল করছে। আপনার নাম? আমার নাম বসন্ত পাগড়ি।